খুলনা জেলা এবং দায়রা জজ আদালতের সামনে বেলা 12টায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে হাসিব এবং রাজন নামের দুই যুবক এরই মধ্যে নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে যে বেলা 12টার দিকে 4টি মোটর সাইকেলে জেলা এবং রাজ্য আদালতের সামনে আসে 6 যুবক। এ সময় তারা সেখানে দাঁড়িয়ে থাকা হাসিব এবং রাজনের ওপর খুব কাছ থেকে 5 রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় হাসিব, আহত অবস্থায় পড়ে থাকে রাজন। গোলাগুলির সময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ এবং আইনজীবীরা ভয়ে চারদিকে ছোটাছুটি করছেন। পরে পুলিশ হাসিবের মরদেহ এবং রাজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর চিকিৎসকরা রাজনকেও মৃত ঘোষণা করেন। তবে কারা এই হত্যায় জড়িত সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ঘটনার পরপরই আদালতের সমস্ত কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। নিহত হাসিব নগরীর নতুন বাজার এবং রাজন বাগমারা এলাকার বাসিন্দা। গুলি করছে তার জন্য আমি চলে আসছি এখানে, বুঝছেন যে এরকম গুলি লাগছে। আচ্ছা, এরা আসামি না, ওইভাবে ভিতরে গুলি করছে, দেখলাম আমার পড়ে গেল। পুলিশ স্যাররা রয়েছে, স্যাররা বলতে স্যার এরা বেঁচে আছে, এদের যদি এখনই নেওয়া হয় তাহলে এরা বেঁচে যেতে পারে। কেউ যাচ্ছে না বা আমরাও তো ধরতেও পারতেছি না। আক্রমণ কারা করেছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না, তবে তদন্ত শেষে আপনাদের জানাবো। দর্শক, খুলনা ও জেলা এবং দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্যে যে ঘটনা ঘটেছে এবং এরই মধ্যে 2 জন নিহত হয়েছেন সেখানে, এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী কনক রহমান। কনক, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা, এই ব্যাপারে একটু জানাবেন। এবং দুর্বৃত্তদের গুলিতে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কিন্তু আমরা এরই মধ্যে জেনেছি, আহত কি হয়েছেন কিনা আর কেউ, এবং আদালতের এমন ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা গেছে কিনা? এমন ঘটনায় তাও যতদিন জনাকীর্ণ আদালত পাড়ায় স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে এমন ঘটনা ঘটতে পারে, সেটা একেবারে অনুমেয়। এই 2 জন নিহত হয়েছেন, তার পরিচয় ইতিমধ্যে আপনি দিয়েছেন ঈশ্বর। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা ওই যে আমরা যেমন বলে থাকি যে রফি মরিবার পর ডাক্তার আসছিল, বিষয়টা কিন্তু ঠিক তেমন ঘটনা ঘটার পরে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন যৌথ বাহিনী যারা সদস্য আছেন তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, আলামত সংগ্রহ করেছেন। আর 2 জনের মৃতদেহ এখন খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এবং এই 2 জনকে কারা হত্যা করেছে, কি কারণে হত্যা করেছে, হত্যা মিশনে অংশ নিয়েছিল কয়জন, সেগুলো জানার আমরা চেষ্টা করছি। হত্যা মিশনে অংশ নিয়েছিল 6 জন এবং তারা 4টি মোটরসাইকেলে করে আসে এবং খুব কাছ থেকে তারা প্রথমে হাসিবকে গুলি করে, এরপর তারা রাজনকে গুলি করে। হাসিবকে বুকে এবং মাথায় 3টি গুলি বিদ্ধ হয় এবং রাজনের বুকে এবং মাথায় 2টি গুলি বিদ্ধ হয়। মোট 5 রাউন্ড গুলি দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে। ঘটনাস্থলে যখন হাসিব মারা যায় তখন অপরজন অর্থাৎ রাজনের মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কথাটি পিটিয়ে একেবারে নির্বিঘ্নে আমি যেখান থেকে দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে সোজা খুলনা জেলা স্কুলের সামনে যে চলে যায়। 6 জন এই কিলিং মিশনে অংশ নেয়। তাদের প্রত্যেকজনের বয়স সর্বোচ্চ 25 বছর, অর্থাৎ কিশোর গ্যাং হিসেবে তাদেরকে আমরা চিনি। এরা কিন্তু সেই কিশোর গ্যাংয়ের সদস্য। আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমরা কিছু তথ্য নিশ্চিত হয়েছে আমাদের কাছে তথ্যের মাধ্যমে। সেটি হচ্ছে যে 31শে মার্চ পুলিশের অভিযানে এই 2 জন সন্ত্রাসী ধরা পড়েছিল, হাসিব এবং রাজন। এবং এই হাসিব এবং রাজনের কাছ থেকে 4টি দেশীয় অস্ত্র পেয়েছিল যৌথ বাহিনীর সদস্যরা। পরবর্তীতে তারা জামিন পায় ওই অস্ত্র মামলায়। আজকে তাদের আদালতে হাজির হওয়া নির্ধারিত তারিখ ছিল। এই কারণে হাসিব এবং রাজন দুজনে আদালতে এসে হাজিরা দিয়ে যখন তারা বের হচ্ছিলেন ঠিক সেই সময় একেবারে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনেই তাদেরকে প্রকাশ্যে গুলি এবং কুপিয়ে হত্যা করা হয়। এই যতটুকু তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়েছে সেটা হচ্ছে যারা মারা গিয়েছেন অর্থাৎ রাজন এবং হাসিব, এরা হচ্ছে খুলনার বর্তমান যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটনার জন্য সবচেয়ে বেশি সক্রিয় যে 2টো বাহিনী, সেই বাহিনীর একটি হচ্ছে পলাশ বাহিনী। সেই পলাশ বাহিনীর সদস্য ছিল রাজন এবং হাসিব। এবং যারা তাদের অপর গ্রুপ গ্রেনেড বাবু নাম, গ্রেনেড বাবু কথিত রয়েছে গ্রেনেড বাবু, সেই গ্রেনেড বাবুর সদস্যরা তাদেরকে হত্যা করেছে।
প্রকাশ্যে দিবলোকে এরকম হত্যার ঘটনা এর থেকে আরো মনে করেন এক বা দেড় যুগ আগে খুলনা আদালত পরে একটা ঘটনা ঘটেছিল। তখন চরমপন্থী সদস্য আব্দুর রশিদ বালিথা ওরফে তপন নামে একজন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নেতাকে বোমা বর্ষণ করে ছিনিয়ে নিয়ে গেছিল পুলিশের কাছ থেকে। কিন্তু আজকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা না, আজকে বরং জনা কিন্তু আদালতে প্রকাশ্যে এরকম হত্যার ঘটনা খুলনা এটাই প্রথম। একের পর এক খুলনায় হত্যাকাণ্ড, একের পর এক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে দিচ্ছে। আসলে এই হত্যাকাণ্ডে আসলে সাধারণ মানুষ কতটা আতঙ্কিত। এই ঘটনার পরপরই আদালত পাড়া স্বাভাবিকভাবেই কার্যক্রম সাময়িক বন্ধ ছিল, পরবর্তীতে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডে কারা অংশ নিয়েছিল, যেটা আমরা বলেছি যে গ্রেনেড বাবুর লোকজন অংশ নিয়েছিল, সেই অংশ নেওয়ার সদস্য তারা, অর্থাৎ তাদের নাম কি সেই সম্পর্কে পুলিশ এখনো কিছু পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। যেহেতু পুলিশ নিশ্চিত করতে আমাদেরকে পারছে না, আমাদেরকে বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। আর এখন আদালত করা কার্যক্রম স্বাভাবিক রয়েছে, পুলিশ রয়েছে, উৎসুক জনতা এখানে রয়েছেন এবং সেই সাথে যৌথ বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। সবকিছু মিলে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কথা বারংবার বলতে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে, সেই অবনতির একটি অংশ চালের অর্থে দিবালকে এই হত্যার ঘটনা। এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে দুজন মারা গেছে হাসিব এবং রাজনীতি, তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নিখোঁজ দেহ রাখা হয়েছে ময়না তদন্তের জন্য। এখান থেকে সিআইডির কিছু দল এসেছে, তারা এখান থেকে কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা তথ্যপত্র সংগ্রহ করছেন। এরপর তারা হয়তো বা বিস্তারিত আমাদের কিছু জানালে আমরা জানাতে পারবো। আর যদি তারা না জানান, তারা আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা যে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। আমরা আশা করছি দর্শকদের পরবর্তীতে বিষয়টিতে আরো আপডেট জানাতে পারবো।